এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটি বিজনেস পেপারের একটি হেডলাইন। এই হেডলাইনকে বিশ্লেষণ করি কিভাবে একটা ফ্রেজকে ক্লোজ করা হয়, একটা সেন্টেন্স কিভাবে গঠন করতে পারি, এই যে আমাদের ফ্রি হ্যান্ড বা ফোকাস রাইটিংয়ের সেন্টেন্স কিভাবে বিল্ড আপ করা হয় সে বিষয়ে আমি একটু ধারণা দেব আপনাদেরকে। ফাইনাইট ভার্বের হিসাব নিকাশটা কি ইত্যাদি বিষয় নিয়ে। প্রথমে আমরা একটু হেডলাইনটা পড়বো। এখানে বলা হচ্ছে stabilized economy but many reforms left unfinished। অর্থাৎ স্টাবিলাইজড ইকোনমি মানে যেটা হচ্ছে অর্থনীতি স্থিতিশীল হয়েছে, বাট কিন্তু মেনি রিফর্মস অনেক সংস্কার লেফট আনফিনিশড যেটা বাকি আছে, অনেক সংস্কার এখনো হয়নি। অর্থাৎ প্রথমে আমরা দেখব এটা কি। এই যে স্টাবিলাইজ, এটার মেইন শব্দ হচ্ছে যে স্টাবিলাইজ, এটার ভার্বের বেস ফর্ম, রুট ফর্ম। এই ভার্বের, এটা থেকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হতে পারে এ ভার্বের বেস ফর্ম এটা সর্বদা ফাইনাইট ভার্ব হিসেবে হয়, কিন্তু এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম কেন হলো? সেন্টেন্সের পার্টস অফ স্পিচের বিন্যাসটা বুঝছেন। ইকোনমি এটা হচ্ছে দ্য নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তার নাউনের আগে যদি ভার্ব হয় সেটার অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে সেটার অ্যাডজেক্টিভ ফর্ম অবশ্য পার্টিসিপল, তাই এটাকে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লিখেছে, তাই এটা স্টাবিলাইজড ইকোনমি। এখন এই অংশটার মধ্যে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা একটা নন ফাইনাইট ভার্ব, তাহলে এটা একটা ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ নাউন, এটা একটা নাউন ফ্রেজ। এরপর আসেন বাট। বাট এখানে একটা কনজাংশন অর্থে ইউজ করা হয়েছে। মেনি রিফর্মস, অনেকগুলো সংস্কার, লেফট আনফিনিশড, এটাও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটাও ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মেনি রিফর্মস এটাকে আমরা সাবজেক্ট ধরি, তবে এই যে অনেকগুলো সংস্কার অবশিষ্ট রয়ে গেছে, বাকি রয়ে গেছে, এটা ফেসি পড়তে ইউজ করা হয়েছে। সংস্কার করা হয় কর্তৃপক্ষের মাধ্যমে, গভর্নমেন্টের মাধ্যমে, ক্যাবিনেটের মাধ্যমে, যারাই করবে তারা নাই, অর্থাৎ সাবজেক্ট অনুপস্থিত, এটা পেসি পড়তে। তো ফেসি পড়তে হলে ফাইনাইট ভার্ব হিসেবে এখানে এগুলো ফাইনাইট ভার্ব তখনই হবে যখন এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকবে টেন্স অনুসারে, তখন ওই আপনি বলতে পারবে এগুলাকে ফাইনাইট ভার্ব। তাহলে বোঝা যাচ্ছে যে এখানেও কোনো ফাইনাইট ভার্ব নাই। এটাও একটা ফ্রেজ, এটাও নাউন ফ্রেজ, তাহলে বাট দুইটা নাউন ফ্রেজকে যুক্ত করেছে, ফুলটা মিলে এটা একটা আপনার নাউন ফ্রেজ বলতে পারেন। আচ্ছা যাই হোক, এখন ফ্রেজ বললেন, এখন আমি চাইলে এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি। কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করলে বাট হবে যে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে, তখন এ ফ্রেজ নাউন ফ্রেজ এটাকে একটা প্রিন্সিপাল ক্লজ করতে হবে, এই নাউন ফ্রেজ এটাকে একটা প্রিন্সিপাল ক্লজ করতে হবে। এখন এটাকে যদি প্রিন্সিপাল ক্লজ করি তাহলে আমি এখানে সাবজেক্ট হিসাবে ইকোনমিকে রাখতে পারি। তাহলে আমি করলাম কি, দ্য ইকোনমি। এখন এই ফার্স্ট পার্টিসিপল ফর্ম এটাকে রাখার জন্য আমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, তাহলে হ্যাজ স্টাবিলাইজড। তাহলে দেখো এটাকে সাবজেক্ট ধরে হ্যাজ স্টাবিলাইজ, এখন এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম নয়, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হওয়া সত্ত্বেও এখানে টু হ্যাভ ভার্ব আসার কারণে এই অংশটা হচ্ছে যে ফুল ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে, এটা হচ্ছে যে ফুল ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে। তাহলে এই যে এটা একটা ক্লজ, দ্য ইকোনমি হ্যাজ স্টাবিলাইজ, এটা একটা ক্লজ। তাহলে আবার এটাকেও আর একটা আমি ক্লজ করি, এটা যেহেতু ফেসিভ, তাহলে এখানে সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসাবে মেনি রিফর্মস আমি রাখতে পারি, মেনি রিফর্মস। এটা যেহেতু ফেসিভ, তাহলে ফেসিভ সেন্টেন্সের টু হ্যাভ ভার্বের কি, এটা ফ্লুরাল বিদায় এখানে আমি হ্যাভ, ফেসিভ সেন্টেন্সে টু হ্যাভ ভার্বের পরে বিন আসে, এরপরে বাকি অংশটা ফি ফ্রম এমনি আছে লিখে দিতে পারি, তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, এটা একটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। বাট এখন দুটা ফ্রেজকে যুক্ত করে নেয়, বাট এখন এখন দুটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। আগে দুটা ফ্রেজকে যুক্ত করছে বিধে এটাকে আমি নাউন ফ্রেজ বলেছি, কিন্তু এখন যখন দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে তখন আমাকে এই সেন্টেন্সটা বলতে হবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এই সেন্টেন্সটা বলতে হবে, এখন এটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর হয়ে গেল। তাহলে তোমাদেরকে বুঝাইলাম যে আমি আপনাদেরকে বুঝাইলাম যে কিভাবে একটা ফ্রেজ থেকে ক্লজ করা হয় এবং ক্লজ করলে কিভাবে একটা ফ্রেজ একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়েছে। এগুলো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সবচেয়ে বড় কিন্তু মেকানিজম।
ফ্রেজকে ক্লোজ করা, ক্লোজকে ফ্রেজ করা, এগুলার যে জানি আমি নিজের মতো করে অনেক সেন্টেন্স বিল্ড আপ করতে পারবো। আমার রিডিং, রাইটিং স্কিল ২ টাই ইমপ্রুভ হবে এবং আমি সামারি বা পিসেস রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন অনেক কিছুতে ডেভেলপ করতে পারবো। আমি একটা বিষয় জানাইতে চাই, সেটা হচ্ছে আমি নিউজপেপার অ্যানালাইসিসের উপরে একটা দ্রুত কোর্স লঞ্চ করতে যাচ্ছি। সেটা বেসিক গ্রামার আলাদা থাকবে এবং নিউজপেপার অ্যানালাইসিসগুলো আলাদা থাকবে এবং চাইলে দুটোও একসাথে করতে পারেন আপনারা। এটার আপডেট আমি দ্রুত জানিয়ে দেব। আমি ঈদের পরে ইনশাল্লাহ লঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, আমার ক্লাস হবে গুগল মিট বা জুমে ক্লাস হবে। যারা ইচ্ছুক তারা ভর্তি হতে পারেন সব কিছু জেনে, এবং যাদের কোনো ফ্রেন্ড আছে তাদেরকেও আপনারা কিন্তু ইনফর্ম করতে পারেন। যারা ৫১তম বিসিএস এবং যারা ব্যাংকের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আরও অন্যান্য জবের জন্য সবাই ইনক্লুড হতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন পেজটি ফলো করবেন।